আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরু ইন্নাহু কানা তাওয়াবা। প্রিয় দর্শকবৃন্দ, সুপ্রিয় দেশবাসী, আপনারা জেনে গিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ভূমিধস বিজয় ডাকসু নির্বাচনে। আল্লাহর কাছে শুকরিয়া ছাড়া অন্য কোনোভাবে বিজয় উদযাপনের পক্ষে আমি নই। হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা যারা শিবিরকে ভোট দিয়ে বিজয়ী করেছেন তারা তাদের মতো করে বিজয় উদযাপন করবে, মিছিল করবে, সাদিক কায়েমের নামে স্লোগান দিবে, দ্যাটস ডিফারেন্ট ক্যাম্পাসের ভিতরে। কিন্তু আমার দর্শকবৃন্দকে আমি অনুরোধ করব, ছাত্রদলকে আমরা অনেক কিছু বলেছি বা আব্দুল কাদেরদেরকে অনেক কিছু বলেছি নির্বাচনী প্রচার প্রচারণার সময়, এমনকি আজকেও বলেছি, কিন্তু বিজয়ের পর সামান্যতম খোঁচা কাউকে দেয়া যাবে না। শিবির জিতেছে এটার ব্যাখ্যা করার কিছু নেই, আপনাদের জানানোর কিছু নেই। এই বিশ্ব জেনে গিয়েছে শিবিরের ভূমিধস বিজয়। কেমন বিজয়? ছাত্রদল বা অন্য সবাই মিলে যা পেয়েছে তার চাইতে শিবির একা, মানে সব টোটাল সব প্যানেল যদি জোট করতো তারপরে শিবিরকে হারাতে পারতো না। এরপরে ছাত্রদলের চাইতে 4 থেকে 5 গুণ বেশি ভোট পেয়ে পূর্ণ প্যানেলে শিবির জিতে যাচ্ছে। হল সংসদ থেকে শুরু করে চারদিকে জয় জয়কার। শিবিরের প্রত্যাশার চাইতে বেশি যায়, এই খবর আপনারা জানেন। আমি যখন এই কথা বলছি তখন পর্যন্ত সব ফলাফল পাইনি, কিন্তু ফলাফল স্পষ্ট হয়ে গেছে শিবিরের ভূমিধস বিজয়। ছাত্রদলের ভিপি ক্যান্ডিডেট প্রত্যাশা অনুযায়ী এই নির্বাচনের ফলাফল বর্জন করে ঘুমিয়ে গেছেন এবং জিএস প্রার্থী হামিম চালাক, কারণ ভিপি প্রার্থী ওর রাজনৈতিক ভবিষ্যৎ নেই, ছাত্রদলেও কোনো পোস্ট পজিশন পাবে না এবং ট্রলের বিষয়ে পরিণত হবে। যাক, সে কথা আমরা না বলি, কিন্তু হামিমের ভবিষ্যৎ আছে। হামিম ভবিষ্যতে বিএনপির এমপি হবে, এই জন্য হামিম এবং ভবিষ্যতে ভিপি নির্বাচন করবে। হামিম লেগে থাকবে যদি ছাত্রত্ব থাকে, যার ফলে হামিম কিন্তু ফলাফল মেনে নেওয়ার ইঙ্গিত দিয়েছে। দ্যাট ইজ ভেরি সিগনিফিক্যান্ট। মানে স্পষ্ট হয়ে গিয়েছে শিবিরের ছেলেদের বা সাধারণ শিক্ষার্থীদের নারায়ে তাকবীর স্লোগানে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রকম্পিত, আর অন্য সবাই চলে গিয়েছে। এমনকি বিশৃঙ্খলা, ককটেল বা নানান সম্ভাবনা এখনো উড়িয়ে দেওয়া যায় না, তবে বড় রকমের বিশৃঙ্খলা হবে না, এটা তারেক রহমান এটা ঠেকাবেন আমরা বিশ্বাস করি। আর যতটুকু হয় ওটা তারেক রহমান নির্দেশের বাইরে হতে পারে, কারণ জাতীয় নির্বাচনে জেতার যে একটা স্বপ্ন ওটাও একদম মাটিতে মিশে যাবে এবং দেশে আসার যে একটা চিন্তা তারেক রহমানের কিছুই সফল হবে না, যার ফলে ডাকসু কেন্দ্রিক তেমন ঝামেলা বিএনপি ছাত্রদল হয়তো বা করবে না। এই জন্য তারা কিন্তু পিছু হটে। যেমন শাহবাগে আপনারা দেখেছেন ফলাফল ঘোষণার আগ পর্যন্ত উত্তেজনা বিরাজ করছিল জামাত শিবির ভার্সাস বিএনপি, কিন্তু এক পর্যায়ে ওখান থেকে বিএনপির লোকজন কিন্তু চলে গিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরেও ফলাফল ঘোষণা আগ পর্যন্ত মব সৃষ্টি নানান জায়গায় ঢোকার চেষ্টা করেছে, কিন্তু সব জায়গায় ষড়যন্ত্র করতে ব্যর্থ হয়ে ছাত্রদল কিন্তু পিছু হটেছে, চলে গিয়েছে। তো এই জন্যে এই ভূমিধস বিজয়ের পর বেশি বেশি সূরা নসর পড়েন, ইস্তেগফার করেন, হামদ পড়েন, কোনো খোঁচা দেয়া যাবে না এবং আরো বেশি বিনয়ী হন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন, সেজদায় মাথা অবনত করুন। আমি জানি শিবিরের এই বিজয়ের রহস্যকে আমি ফাঁস করে দিচ্ছি, শোনেন। কি মনে করেছেন এটা কি শিবিরের ভোট? ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত শিবির? আমি প্রথমে বলিনি, এই সুলাইমান অ্যানালাইসিস ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে বলে আসছি যে কেমন ফলাফল হবে, কি হয়েছে, আমার কথা ঠিক হয়েছে কিনা পেয়েছেন। আজকে সারাদিন কি বলেছি? নজিরবিহীন বিজয়, কেউ ঠেকাতে পারবে না। কি হয়েছে? এমনকি শেষে নেগোসিয়েশন চলছিল যে একটা পদ দেয়া যায় কিনা। আমি বলছিলাম যে ওরা শিবিরের ধারে কাছেও যেতে পারবে না। হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘাস পাতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দরজা জানালা ইট সব কিছু চিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কাদেরকে ভোট দিবে কি দিবেন এটা ভালোভাবেই জানতাম। এই পাকিস্তানপন্থী ট্যাগ, এখানে একটা মজার খেলা হয়েছে, আমরা অনেক আলোচনা করব, কিন্তু আমাদের প্রেডিকশন বিশ্লেষণ যে শতভাগ সঠিক হয়েছে এটা আপনাদেরকে বলছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া করছি।
এখানে অনেক কারণ আছে বিজয়ের কারণ, এটা আমরা দীর্ঘ আলোচনা করব, আলাদা আলাদা পার্ট পার্ট আলোচনা করব। তো এখন শুধু বলবো শুকরিয়ার কথা, আল্লাহর দরবারে সিজদায় মাথা অবনত করার কথা, বিনয়ী হওয়ার কথা, কাউকে ছোট করে কথা না বলার কথা। এখানে এই বিজয় যে পুরো ইসলামপন্থীদের অ্যাবসলিউট বিজয় তা না। এখানে ছাত্রদল বা আরো যারা পরাজিত হয়েছে ওরা ছাত্রলীগ হয়ে গিয়েছিল, ওদের মধ্যে ঢুকে ওদেরকে ভারতীয় বস্তা পচা আওয়ামী লীগ ছাত্রলীগ ডাস্টবিনে যে ন্যারেটিভ ফেলে দিয়েছে ওটা গ্রহণ করেছে, এবং ছাত্র দলের সভাপতি নাস্তিক গরু মহিউদ্দিনের প্রিডিকশন শেয়ার করেছে। আপনি চিন্তা করেছেন ওরা কোথায় নেমেছে? তো এই জায়গাটায় আর শিবিরের ভূমিকা ছিল অনেকটা বিএনপি স্টাইলের, সেই জিয়াউর রহমান খালেদা জিয়ার বিএনপি যেরকম ইনক্লুসিভ ছিল এইভাবে ইনক্লুসিভ নির্বাচন করেছে, এখানে সরাসরি ইসলামপন্থী স্টাইলে প্রচারণা চালায়নি। তো দর্শক, এখানে আরো অনেক হিসাব নিকাশ, অনেক বিষয় আছে। তবে শিবিরের এই এত বড় বিজয়ের একটা রহস্য তো বললাম, যে ছাত্রদল নিজেরাই ছাত্রলীগ হয়ে উঠেছে, যে এটা জনগণ 5 আগস্টই বর্জন করেছে, তার রিফ্লেকশন ভোটে দেখলেন। আর শিবির খালেদা জিয়া জিয়াউর রহমানের মতো ইনক্লুসিভ ক্যারেক্টার বা রোল প্লে করেছে, এটা একটা ফ্যাক্টর, সবচেয়ে মূল ফ্যাক্টর। আসল তথ্যটা ফাঁস করে দিই, এটা মিডিয়া জানে না, কেউ জানে না। এই নির্বাচনের নানান বিষয় নিয়ে কে কত টাকা খরচ করেছে এটা নিয়েও নানান গুজব, কিন্তু জামাত শিবিরের যে আলাদা কর্মসূচি ছিল এই 9 সেপ্টেম্বর, এটা কেউ জানে না। ওইটা হচ্ছে সবচাইতে আসল রহস্য। সেটা কি? সারা বাংলাদেশে লক্ষ কোটি জামাত শিবির 9 সেপ্টেম্বর রোজা রেখেছে, আপনি জানেন? সাংগঠনিক নির্দেশনা ছিল জামাতের শিবিরের তাদের পরিবারের প্রতি যে নফল রোজা রাখবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, নফল নামাজ পড়বেন, সিজদা পড়ে থাকবেন, জায়নামাজে পড়ে থাকবেন। সারা বাংলাদেশে জামাত শিবিরের প্রতি নির্দেশনা ছিল। এটা তো মিডিয়া, প্রথম আলো, ডেইলি স্টার জানেন না। আল্লাহর সাহায্য অবতীর্ণ হয়েছে। কত চেষ্টা, কত ষড়যন্ত্র বিজয় ঠেকিয়ে দেওয়ার, মব তৈরি করার চেষ্টা, সে লন্ডন থেকে নেগোসিয়েশন চেষ্টা, কোনো কিছুতে লাভ হয়েছে? কোন এই নাটক সাজানো যে ভোট কারচুপি হয়েছে, কোন নাটক কিচ্ছু টিকলো না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সবচাইতে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন হয়েছে। ছাত্রদল কিছুটা কারচুপির চেষ্টা করেছে কিন্তু পারেনি। এটার মূল রহস্য ওইটা, নফল রোজা, দান, সদাকা, কত মানত, আল্লাহর কাছে হাত তুলে কান্না করা, তাহাজ্জুদের কত মানুষ যে আমার কাছে বলেছে, আমি অনেকের সাথে কথা বলেছি, দিনকে দিন, মাসের এই 1 মাস 1.5 মাস যাবত তাহাজ্জুদ করছে। এবং সারা বাংলাদেশে রমজানের রোজা যেরকম লক্ষ কোটি মানুষ রাখে, 9 সেপ্টেম্বর বাংলাদেশ ইসলামপন্থীরা রোজা রেখেছিল, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেছে। এটাই হচ্ছে আসল রহস্য। পরবর্তী বিশ্লেষণ নিয়ে আবার হাজির হবো ইনশাআল্লাহ। আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন বিজয়ীদেরকে বিনয়ী হওয়ার তৌফিক দান করুক, বেশি বেশি তওবা ইস্তেগফার করার তৌফিক দান করুক, এবং পরাজিতদের ধৈর্য ধরার তৌফিক দান করুক, এবং তারা যেন শিবিরের মতো পরবর্তীতে বিজয়ী হতে পারে, ভালো হতে পারে, শিক্ষার্থীদের মন জয় করতে পারে। আমরা সেই দোয়া করছি। পরাজিতদের জন্য আমাদের দোয়া এবং ভালোবাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। মাই ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু।